ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সাহিত্যিক এবং 2016 সালের আমেরিকা যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি নির্বাচনের বিজয়ী প্রার্থী। তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনমেন্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা। ট্রাম্প নিউ ইয়র্ক শহরের স্থানীয় বাসিন্দা ফ্রেড ট্রাম্পের ছেলে। রিয়েল এস্টেট ব্যবসাকে নিজের কর্মজীবন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতার যথেষ্ট অনুপ্রেরণা ছিল। ট্রাম্প পেনিসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে হোয়াটন স্কুলে অধ্যয়নের সময় তার পিতার এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সন প্রতিষ্ঠানে কাজ করতেন। পরবর্তীতে 1968 সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি তার পিতার প্রতিষ্ঠানের হাল ধরেন। 1971 সালে ট্রাম্প তার পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন রাখেন। ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ব্যবসা এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ট্রাম্প জুন 16, 2016 তারিখে রিপাবলিকান পার্টির অধীনে 2016 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেন। ট্রাম্প তার পূর্বের প্রচারণা কর্মকাণ্ড দিয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ এবং জনসমর্থন অর্জনে সক্ষম হন। জুলাই 2015 থেকে রিপাবলিকান পার্টির জনমত নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে পছন্দের দিক থেকে তিনি ধারাবাহিকভাবে প্রথম সারিতে অবস্থান করছেন। 2016 সালের 8 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি 289টি ইলেকটোরাল ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ডোনাল্ড জন ট্রাম্প সিনিয়র জুন 14, 1946 সালে নিউ ইয়র্ক শহরের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার মা মেরি অ্যানি একজন গৃহিণী ও লোকহিতৈষী এবং তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। 5 ভাই বোনের মধ্যে ট্রাম্প চতুর্থ। তার মা মেরি অ্যানি স্কটিশ দ্বীপ লিউইং-এর টং গ্রামের বাসিন্দা। 1930 সালে 18 বছর বয়সে তার মা মেরি অ্যানি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং সেখানে তার বাবা ফ্রেড ট্রাম্পের সাথে তার মার পরিচয় হয়। তারা 1936 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ট্রাম্পের এক ভাই রবার্ট এবং 2 বোন মেরি অ্যানি এবং এলিজাবেথ রয়েছে। ট্রাম্পের বোন মেরি অ্যানি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের একজন বিচারপতি। ট্রাম্পের আরেক ভাই ফ্রেড জুনিয়রের মৃত্যু হয়েছিল অতিরিক্ত মদ্যপানের দরুন। ট্রাম্পের পিতামহ জার্মানির অভিবাসী ছিলেন। তার দাদা ফ্রেডেরিক ট্রাম্পের জার্মানিতে ক্লোন্ডি গোল্ড রাশ নামে একটি রেস্তোরাঁ ছিল। তার দাদা যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়ে আসেন 1885 সালে। ডোনাল্ড ট্রাম্পের পরিবারের আসল পদবি ছিল মূলত ড্রাম্পড, কিন্তু 17 শতাব্দীতে এটি অপ্রভংশ হয়ে ট্রাম্প হয়ে যায়। ট্রাম্প লিখিত 1987 সালের একটি বই দ্য আর্ট অব দ্য ডিল গ্রন্থে ট্রাম্প ভুলবশত উল্লেখ করেছিলেন যে তার দাদু ফ্রেডেরিক ট্রাম্প একজন সুইডিশ বংশোদ্ভূত। মূলত এই দাবি ছিল তার বাবা ফ্রেড ট্রাম্পের, কিন্তু ট্রাম্প পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে তার পূর্বপুরুষরা আসলে জার্মান বংশোদ্ভূত। ট্রাম্প পরিবারের দোতলা বিশিষ্ট মক টুডোর রিভাইভাল আদলে একটি বাড়ি ছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প কিউ ফরেস্ট স্কুলে অধ্যয়নের সময় বসবাস করতেন। কিউ ফরেস্টে ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প সম্পত্তির তত্ত্বাবধায়ক পরিষদের সদস্য ছিলেন। 1983 সালের এক সাক্ষাৎকারে তার বাবা ফ্রেড ট্রাম্প বলেছিলেন যে ট্রাম্প ছোটবেলায় ছিলেন খুবই দুরন্ত প্রকৃতির, যার দরুন ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার জন্য তাকে তৎপর হতে হয়েছিল। ট্রাম্প তার 8ম শ্রেণী এবং হাই স্কুল জীবন নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতেই শেষ করেন। 2015 সালে ট্রাম্প এক বায়োগ্রাফারকে বলেছিলেন যে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি তাকে অন্যান্য ছেলেদের চেয়েও বেশি সামরিক প্রশিক্ষণ শিখিয়েছিল। ট্রাম্প 2 বছর অবধি ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। ট্রাম্প পেনিসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে হোয়াটন স্কুল অব বিজনেসেও অধ্যয়ন করেছিলেন। হোয়াটন অধ্যয়নের সময় ট্রাম্প তার বাবার প্রতিষ্ঠান এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সন প্রতিষ্ঠানটিতে কাজ করতেন। ট্রাম্প 1968 সালে হোয়াটন বিজনেস স্কুল থেকে অর্থনীতির উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। ট্রাম্প অনেক গণ্যমান্য সাংবাদিক, রাজনীতিবিদ এবং মনোনয়ন প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন। যারা ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করেন কিংবা ট্রাম্প যাদের সাথে মতানৈক্য পৌঁছাতে পারেন না, তাদের নিয়ে ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নানা ধরনের টুইট করতে দেখা যায়। ধর্ম নিয়ে ট্রাম্পের বহু দৃঢ় বক্তব্য রয়েছে। সন্ত্রাস এবং মুসলিম সম্প্রদায়কে একাত্ম করে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন। তিনি এমনকি বেন কারসন এবং টেড ক্রুজের খ্রিস্ট ধর্মে তাদের বিশ্বাস নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়াও তিনি যুদ্ধরত মার্কিন সেনা সদস্যদের দেখাশোনা, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সুদৃঢ়করণ এবং বাণিজ্যিক চুক্তিগুলোকে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের অনুকূলে আনার বিষয় নিয়েও বক্তব্য রেখেছিলেন। ট্রাম্প জীবনে 3 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার ব্যক্তিগত জীবন ব্যাপকভাবে মিডিয়া কভারেজ অর্জন করেছিল। ট্রাম্প মডেল ইভানা জেলনিকোভাকে এপ্রিল 7, 1977 সালে নিউ ইয়র্ক শহরের মার্বেল কলেজিয়েট চার্চে বিয়ে করেন। তাদের 3 সন্তান, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প এবং কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ট্রাম্পের স্ত্রী ইভানা 1988 সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন।
তার স্ত্রী ইভানা ট্রাম্প 1989 সালে স্পাই ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে দ্য ট্রাম্প হিসেবে সম্বোধন করার পর থেকেই ট্রাম্পের এই নামটি ব্যাপকভাবে মিডিয়া জগতে আলোড়ন ফেলে। 1990-এর প্রথম দিকে ইভানার সাথে ট্রাম্পের বৈবাহিক সম্পর্ক সামান্য উত্থান পতন দেখা যায়, কেননা সেই সময় ট্রাম্প অভিনেত্রী মার্লা ম্যাপলসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। শেষে 1991 সালে ইভানা আর ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ ঘটে। ট্রাম্প আর অভিনেত্রী মার্লা ম্যাপলস অক্টোবর 13, 1993 সালে একটি কন্যা শিশুর জন্ম দেয়। এর 2 মাস পরে ডিসেম্বর 20, 1973 সালে তারা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু 1997 সালের মে মাসে তারা আলাদা হয়ে যায় এবং 1999 সালের জুন মাসে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ট্রাম্প 1990-এর মাঝামাঝি সময়ে মডেল কারা ইয়ংয়ের সাথেও প্রণয়ে জড়িয়ে পড়েন। এছাড়া রাজকুমারী ডায়ানার প্রতিও ট্রাম্পের ছিল আলাদা অনুরক্তি। ট্রাম্প 1997 সালে তার বই দ্য আর্ট অব কামব্যাকে লিখেছিলেন, আমার শুধু একটি অনুতাপই রয়েছে যে আমি কখনো ডায়ানা স্পেন্সারকে প্রণয় প্রার্থনা করার সুযোগ পাইনি। তিনি আরো বলেন, তার সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল। তিনি একজন প্রকৃত রাজকুমারী, একজন স্বপ্ন বালিকা। ট্রাম্প 1998 সালে স্লোভেনিয়ান বংশোদ্ভূত মডেল মেলানিয়া নসের সাথে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়েন এবং 2005 সালের জানুয়ারির 22 তারিখে ফ্লোরিডার পাম বিচ দ্বীপে ব্যাথেসডা বাই দ্য সি এপিস্কোপাল চার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2006 সালে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং একই বছর 2006 সালে মেলানিয়া এবং ট্রাম্প ব্যারন উইলিয়াম ট্রাম্প নামের একটি পুত্র সন্তানের জন্ম দেন। ট্রাম্পের 7 জন নাতি নাতনি রয়েছে, যার মধ্যে 5 জন হল পুত্র ডোনাল্ড জুনিয়রের এবং বাকি 2 জন হল তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পের। ট্রাম্প হলেন একজন প্রেসবিটেরিয়ান। 2011 সালের এপ্রিল মাসে 700 ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একজন প্রোটেস্ট্যান্ট, একজন প্রেসবিটেরিয়ান এবং অনেক বছর ধরে গির্জার সাথে আমার একটি ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি ধর্ম একটি বিস্ময়কর জিনিস। আমি মনে করি আমার ধর্ম অপরূপ। নির্বাচনী প্রচার কার্যে ডোনাল্ড তার শ্রোতাবৃন্দদের উদ্দেশ্যে বলেছিলেন তার বই দ্য আর্ট অব দ্য ডিল হল তার দ্বিতীয় পছন্দের গ্রন্থ এবং তিনি আরো বলেন, তোমরা কি জানো আমার প্রথম পছন্দের বই কোনটি? বাইবেল। কোনো কিছুই বাইবেলের সমতুল্য নয়। ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন যে হলি কমিউনিয়নে অংশগ্রহণ করার সময় তিনি ঈশ্বরের কাছে তার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেননি। তিনি আরো বলেন, আমি মনে করি আমি যদি কোনো ভুল করি আমি চেষ্টা করব সেই ভুল শোধরানোর জন্য। আমার ভুল সংশোধনের জন্য আমি কখনোই ঈশ্বরের শরণাপন্ন হই না। 2016 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে প্রচারের সময় তিনি গ্রিক অর্থোডক্স পাদ্রী ইমানুয়েল ল্যামেলসনের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।